রেশন ডিলারের ছেলেকে অপহরণ করে মুক্তিপণ চেয়ে হুমকি পারুই থানার সাত্তরগ্রামে। হ্যালো হ্যালো, হ্যাঁ তোর ভাইকে ভালোভাবে নিবি না খারাপ ভাবে নিবি? কেন হ্যাঁ, কেন কেন ভাইকে তুলে নিয়েছি আমি কোথা থেকে? ঝাড়খণ্ড বিহার নিয়ে চলে গেলাম। তুমি কে বলছো? আমি কে বলছি সেটা তোকে দেখার দরকার নাই। কেন কি জন্য তুললে? যেটা বলছি সেটা শুন। হ্যাঁ বলো। থানা যাবি, পুলিশ যাবি, পাবলিক বলবি, থানা বলবি, পুলিশ বলবি, যা বলবি হ্যাঁ তোর ভাই শেষ করে দেবো। বল না, বল पैसा चाहिए তো দে, বল পয়সা কত চাইছে? 50 लाख मार देंगे, अभी मार देंगे। হ্যাঁ अबे बोल बे, अगर पुलिस पैसा चाहिए सुन 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 हेलो, শোনো, বলো বলো। अगर पुलिस पब्लिक हाँ नेता को कोई फोन किया ना हाँ तो तेरा कौन लगता है? मेरा भाई लगता है, भाई। तेरा भाई को जिंदा नहीं पाएगा, मुर्दा पाएगा। पुलिस पब्लिक नेता को फोन किया वहाँ पर हमारा কিছু করা দরকার নাই, কারণ কিছু বলবো না। अरे भाई सुन, পারুইয়ে সাত্তরগ্রাম পঞ্চায়েতে বড়মহুলা গ্রামের রেশন ডিলারের ছেলেকে চা খাওয়ার নাম করে অপহরণ করা হয় বলে অভিযোগ এবং তারপরে ফোন করে 50 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় পরিবারের কাছে। টাকা না দিলে ছেলেকে মেরে ফেলার হুমকি অপহরণকারীদের। কালকে বিকাল 6টার সময় আমার ভাই, আমার দোকানে একটা স্টাফ থাকে আব্দুল তাজিম নাম, আমার বাড়ি দুবরাজপুর থানা কামালপুর গ্রামে, নিয়ে আমার কাজ করেন। ভাইকে চা খাবার নাম করে ডেকে নিয়ে যাওয়ার পর থেকে ভাই নিখোঁজ থাকে। ভাইকে ফোন করার পর ভাই ফোনে কোনো কিছু রেসপন্স না পাওয়ার জন্যে ওকে বারবার ফোন করা হয়, কিন্তু ফোনও সুইচ অফ থাকে। 9টার সময় ভাইয়ের মোবাইল থেকে ফোন আসে যে আমি কিডন্যাপ করেছি, তোর ভাইকে উঠে নিয়েছি, 50 লাখ টাকা নিয়ে সিউড়িকে আয়। আমি ঝাড়খণ্ড নিয়ে চলে এসেছি, বিহার নিয়ে চলে এসেছি, সিউড়িকে আয়, না হলে গুলি করে মেরে ফেলে দেবো জঙ্গলের ভেতরে। আব্দুল তাজিম আমার কাছে স্টাফ কাজ করতো, দুবরাজপুর কামালপুর বাড়ি ফোন করে। তো আমি তারপর আমার পার্শ্ববর্তী প্রধান সাহেবকে যাই, প্রধান সাহেব বড়বাবুকে ফোন করেন। বড়বাবুকে ফোন করার পরে বড়বাবু তৎপরতায় বিকাল 9টা সাড়ে 9টার সময় 11টা সাড়ে 9টার সময় রিকভারি করা হয় ভাইকে। কোথা থেকে রিকভারি করা? দুবরাজপুর থানায় একটা জঙ্গল আছে, কি জঙ্গল, বালিগুড়ি জঙ্গল, ওই জঙ্গল থেকে আর্ম সমেত রিকভারি করা হয়। কি বলা হয়েছিল আপনাকে? আমাকে বলা হয়েছিল 50 লাখ টাকা নিয়ে ভাইকে নিয়ে যায়, আমাদের ভাইকে কাউকে বলবি না, কাউকে পুলিশ বলবি না, প্রশাসনকে জানাবি না, জানাবার দরকার নাই। তুই তো ভাইকে নেতা মন্ত্রীকেও জানাবি না, পুলিশকেও জানাবি না, কাউকে জানাবি না, তো 50 লাখ টাকা নিয়ে তো ভাইকে নিয়ে যায়। কি কারণ বলে মনে করছে? কারণ বলতে গেলে পয়সার জন্যে এটা করেছে। আমার দোকানে স্টাফ ছিল তাজিম নাম, ওই করেছে এটা। আমার ভাই ভাইকে যা আসা রিকভারি পর যা শুনলাম, ও ওকে ডেকে নিয়ে চা খাওয়া বলে ওর 5টা লোক নিয়ে আসে 4 চাকা করে, রাস্তার মধ্যে ওকে গিয়ে গাড়ির মধ্যে ভরে নিয়ে চলে যায়। অপহরণের ঘটনায় আতঙ্কিত অপহৃত যুবকের পরিবারের লোকজন। অভিযোগ দায়ের করা হয় পারুই থানায়। অভিযোগ পাওয়া মাত্র ঘটনার তদন্ত শুরু করে পারুই থানার পুলিশ। মোবাইলের টাওয়ার লোকেশন ধরে দুবরাজপুর থানার সহযোগিতায় দুবরাজপুরেই একটি জঙ্গল থেকে অভিযুক্ত একজনকে ধরে ফেলে পুলিশ। উদ্ধার করা হয় রেশন ডিলারের ছেলেকে। পরিবারের অভিযোগ, ছেলেকে মারধর করা হয়েছে, তবে পুলিশের তৎপরতায় ছেলেকে ফিরে পেয়ে খুশি পরিবারের লোকজন। পুলিশকে তারপরে আমরা পুলিশের কাছে আসি, আমাদের প্রধান সাহেবকে ফোন করলাম, পাড়ুই সিরাজুল সাহেবকে, ও বড়বাবুকে বলে দিলে, আমাদেরকে বড়বাবুর কাছে এলাম। বড়বাবু সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে টাওয়ার লোকেশন করে আমাদেরকে বস করে এলো, বলে যে তোমরা তো কোথাও কাউকে যাবে না। আমাদের 2টো ছেলেকে নিয়ে গেল সিভিল ড্রেসে, এবং কালকে রাস পূর্ণিমা ছিল, পুলিশও কম ছিল, যেখান থেকে হোক অ্যারেঞ্জ করে সঙ্গে সঙ্গে কিন্তু ওরা গাড়ি নিয়ে বেরিয়ে গেল। এবং তারপরেই যাই হোক ভাইপোকে আমার সুস্থ অবস্থায় রিকভার করেছে। এখন কজনকে ধরেছে পুলিশ? পুলিশকে একজনকে অ্যারেস্ট করেছে বা নিয়ে এসেছে দেখলাম।